জাদুঘড়ি পর্ব ২ এগিয়ে যাওয়া। সেই রাতের পর আরিফ ঠিকমতো ঘুমাতে পারল। শুধু একটাই প্রশ্ন তার মাথায় ঘুরপাক খাচ্ছিল, সময় কি সত্যিই থেমে যাচ্ছে বন্ধু? জানালা দিয়ে সকালের আলো এসে আমাদের ডাকল, খোলা পাখিরা আমাদের ডাকল। আরিফ বিছানায় শুয়েছিল, সেই রাজকীয় রূপালী পপি ঘড়ির দিকে তাকিয়ে। ঘড়িটা এখন শান্ত, কোনো আলো নেই, কোনো অদ্ভুত শব্দ নেই। এটা তো একটা সাধারণ ঘড়ি। আরিফ বলল, গতরাতে আমি যা দেখেছিলাম এটা কি স্বপ্ন? সে ঘড়িটা হাতে নিল। সে আবার ঘড়ির মূল অংশে খোদাই করা অদ্ভুত প্রতীকগুলো দেখতে পেল। সাধারণ সংখ্যা নয়, কিছু প্রতীক ছিল একরকম ভাষা। আরিফ মনে মনে ভাবল, দাদা, এটা কি সত্য জানার জন্য ঘড়ির খুঁটি? ঠিক তখনই তার মা ডাকলেন, আরিফ, স্কুল হতে চলেছে। আরিফ তাড়াতাড়ি ঘড়িটা পকেটে রাখল। স্কুলের দিন। আরিফের মনে স্কুলের গোসল করার কথাও ছিল না। তার বন্ধু সামি এলো। কিরে, আজ তুমি এত চুপ কেন? আরিফ বিভ্রান্ত হয়ে গেল। আমি তোমাকে একটা অদ্ভুত কথা বলবো, যদি তুমি আমার কথা বিশ্বাস করো। সামি হাসান, আগে বলো। আরিফ বলল, আমার মনে হয় আমি সময় থামাতে পারি। সামি কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর সে হেসে উঠল। তুমি কি আবার নতুন ভিডিও গেমের ভক্ত? আরিফ একটা বই পড়ছিল। আমি বন্ধু। সামি মাথা নাড়ল। দেখো, সময় থামাতে একটা সিনেমা। আরিফ আর কিছু বলল না। সে কথা বলতে পারত, এটা বলা সহজ হবে না। আবার সেই পরীক্ষা। স্কুলের সেই অংশের পর আরিফ বাড়ি ফিরে এলো। তার মনে একটাই চিন্তা, আমি আবার চেষ্টা করব। সে নিজের সীমানা বন্ধ করে দিল। তারপর সে পকেট থেকে তার ঘড়ি বের করল। ঘড়িটা শান্ত ছিল, কিন্তু গতরাতে তাকে দেখতে হয়েছিল। এটা তাকে দিয়েছিল। আরিফ কলকাতার ঘড়ির ঢাকনা খুলল। টিক টিক টিক। মনে মনে সে লক্ষ্য করল, ঘড়ির কাঁটাগুলো একটু দ্রুত ঘুরছে। সে তার বুকের ধুকপুক শুনতে পেল। ঠিক তখনই ঘড়ির ডায়াল থেকে আবার নীল আলো বেরোতে শুরু করল। আরিফ ফিসফিস করে বলল, আবার ঘুরছে। হস। সব শব্দ বন্ধ। পাখা ঘুরতে বন্ধ, বাইরের জগতের শব্দ বন্ধ, ঘরে বাতাসও বন্ধ। তথ্য জানালার দিকে তাকালো আরিফ। সে যা দেখল তাতে অবাক হয়ে গেল। আকাশে একটা পাখি দাঁড়িয়ে আছে, রাস্তার মাঝখানে একটা মোটর বাইক, একজন লোক হাঁটতে ব্যস্ত, নিশ্চুপ দাঁড়িয়ে আছে। আরিফ বলল, সত্যি, সময় থেমে গেছে। নিশ্চুপ আকাশ। আরিফ এগিয়ে যাচ্ছে। সবকিছুর জন্য একটা ছবি, সাধারণ মানুষ মূর্তির মতো। একটা পথ দৌড়ানোর মাঝখানে গাছ থেকে একটা পাতা ঝরে পড়ে, বাতাসে জমে যায়। আরিফ হাঁটতে হাঁটতে চায়ের শব্দ শুনতে পায়। সে মনে করে সে অন্য একটা প্রস্তুতির জন্য এসেছে। বাজারের দোকানটা একটা বাজারের সামনে দাঁড়িয়ে আছে। দোকানদার টাকা গুনছে। আরিফ হাত নাড়ছে, কোনো সাড়া নেই। সে ফিসফিস করে বলে, সত্যি, কিন্তু বাজারের মনে একটা ভয় আছে, যদি সময় আর কখনো না আসে। ঠিক তখনই রাস্তায় পায়ের শব্দ প্রতিধ্বনিত হয়। কথা কথা। আরিফ থেমে যায়। লোকটি, কারণ এই পরিস্থিতিতে এখন কেউ নড়াচড়া করতে পারে না। ছাত্রটি পিছনে ফিরে তাকায়। কালো কোট পরা আরেকজন লোক আছে। লোকটি ঘুরে বেড়াচ্ছে। সময় তার উপর কাজ করছে না। আরিফের বুক কেঁপে ওঠে। লোকটি, গতরাতে যার সাথে সে ছিল। লোকটি একজন পুলিশ। সে হাসে। অবশেষে আমরা আবার দেখা করি। আরিফ পিছু হটে। তুমি কে? লোকটি বলল, আমার নাম ভিক্টর। সে ঘড়ির দিকে তাকালো। আর তোমার হাতে একটা ঘড়ি আছে। আরিফ ভয়ে বলল, তুমি এটা কিভাবে জানলে? ভিক্টর হাসল, কারণ আমি এটা অনেক বছর ধরে খুঁজছি। তার চেহারা অদ্ভুতভাবে লোভনীয় ছিল। এটা আমাকে দেয়। আরিফ মাথা নাড়ল, না। ভিক্টরের মুখ গম্ভীর হয়ে গেল। তুমি দর কষাকষি করতে পারো না। একটা বিশাল ঘড়ির দাম কত? সে চারপাশে তাকালো। ভুল হাতে থাকলে কিছু একটা ঘটতে পারে। আরিফ দর কষাকষি করতে পারত। লোকটি বিপজ্জনক ছিল। সে দ্রুত ঘড়ির বোতাম টিপল। হস। আবার নীল আলো জ্বলে উঠল। আর একটা, আবার শুরু করার জন্য। মানুষের হাঁটার শব্দ শুনতে, গাড়ি জানার জন্য। পাখি উড়ে গেল, স্বাভাবিক অবস্থায় ফিরে গেল। ভিক্টর মডেলটি অদৃশ্য হয়ে গেল। নতুন ভয়। আরিফ দৌড়ে বাড়ি ফিরে এলো। তার বুক তখনও দ্রুত স্পন্দিত হচ্ছিল। সে ভাবতে পারছিল, এই ঘড়ি শুধু সময়কে থামায় না, এটা মানুষকেও থামায়, যারা ক্ষমতা চায়। আরিফ ঘড়ির দিকে তাকালো।
তার মনে কেবল একটি প্রশ্ন ছিল, দাদু এই ঘড়িটি কোথা থেকে পেলেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, ভিক্টর আবার কখন আসবে? সে মারিয়ার কাছে গেল আর চলে গেল। ভিক্টর শহরের দিকে মুখ করে ছাদে ছিল। সে বলল, তার কাছে এখন ঘড়ি আছে, কিন্তু বেশিক্ষণের জন্য নয়। তার ঠোঁটে হাসি ছড়িয়ে পড়ল। খেলা এখন শুরু হচ্ছে।